দিয়ে আচার তো অনেক খেয়েছেন, কিন্তু কাঁচা আমের কচুরি কি কখনো খেয়েছেন? দেখুন, আমি প্রথমে দুটো আলু সিদ্ধ করে নিয়েছিলাম। এবার ভালো করে ওই খোসাগুলো ছাড়িয়ে নিলাম। আলুগুলো এবার আমি ভালো করে ম্যাশ করে নিলাম। এবার কিন্তু আমি কাঁচা আম নিয়ে নিয়েছি। এবার কাঁচা আমটা ভালো করে ছুলে নিলাম। তারপরে দেখো, ছোট ছোট করে আমি পিস পিস করে নেব। এবার কিন্তু আমার আম কাটা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে 1 কাপ আটা আর 1 কাপ ময়দা নিয়ে নিলাম। তারপরে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, চিনি আর সাদা তেল। তারপরে ভালো করে আমি ময়াম দিয়ে দিলাম। তারপরে অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটা কিন্তু ভালো করে মেখে নিলাম। এবার দেখো, আমাদের আটা মাখা কিন্তু হয়ে গেছে। তারপরে আমি উনুন ধরিয়ে নিলাম। এবার দেখো, উনুনে আমি কড়াই চাপিয়ে দিলাম। এবার কড়াইটা গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো রসুন বাটা। তারপরে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো ওর মধ্যে আদা বাটা। তারপরে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ওই সেদ্ধ করে রাখা ম্যাশ করা আলুটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম লবণ, হলুদ। তারপরে আমি আবার একটু ভালো করে কষিয়ে নিলাম। তারপরে ওর মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। তারপরে ধনেপাতা দিয়ে একটু কষিয়ে তারপরে ওই কেটে রাখা যে আমগুলো আমি কেটে রেখেছিলাম, তারপরে ওই কেটে রাখা আমগুলো দিয়ে দেবো। তারপরে আম দিয়ে খানিকক্ষণ কষিয়ে দেখো, আমটা কিন্তু আলুর সঙ্গে একদম মিশে গেছে। আমি কিন্তু লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছিলাম, লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম। তারপরে দেখো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে এবার কিন্তু আমি আলুর পুরটা নামিয়ে নেব। এরপর দেখো, আমাদের আলুর পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপরে আমি ওই আটার লেচি কেটে গোল গোল করে দেখো আমি লুচির মতো বেলে নিলাম। তারপরে ওর মধ্যে আলুর পুরটা ভরে ভালো করে মুড়িয়ে কচুরির আকারে শেপ দিয়ে দিলাম। তারপরে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। তারপরে দেখো, তেলটা গরম হয়ে গেলে ওই কচুরিগুলো এক এক করে কিন্তু আমি দিয়ে দিলাম। তারপরে এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। দেখো, কচুরিগুলো কি সুন্দর ফুলেছে। এবার দেখো, কচুরিগুলো আমি এক এক করে ভেজে কিন্তু সব নামিয়ে নিলাম। এবার কিন্তু আমাদের কচুরি রেডি হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল, একদম চটপটা টক টক মুচমুচে কচুরি। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, একদম দুর্দান্ত লাগে খেতে। আজকের মতো এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা। তোমরা সবাই ভালো থেকো।